দক্ষিণেশ্বরের মন্দির স্থাপনের 20 বছর পর সদৃশ এই মন্দির 1875 সালের 12 এপ্রিল উদ্বোধন হয়। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই মন্দির স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন জগদম্বা দেবীর স্বামী তথা রাসমণি দেবীর জামাই মথুরা মোহন বিশ্বাস ও তার কনিষ্ঠ পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। যদিও মন্দিরটি শেষ হতে দেখতে পারেননি মথুরামোহন বাবু, তবে কি জানো তো, প্রথমে কিন্তু এই মন্দিরটি এখানে স্থাপন করার কথা ছিল না। প্রথমে গঙ্গার ওপারের শ্রীরামপুরকে এই মন্দিরের উপযুক্ত জায়গা হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে পরে এই তালপুকুরে এটি নির্মাণ করা হয়। 9টি চূড়াবিশিষ্ট যেহেতু, তাই এই মন্দিরকে নবরত্ন মন্দিরও বলা হয়। প্রচুর দর্শনার্থী এখানে দেখো বসে আছে শান্তির খোঁজে। সত্যি পরিবেশটা খুব শান্ত। অ্যাকচুয়ালি যেহেতু 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ হবে, আমরা এখন মন্দির প্রাঙ্গণে। আসলে আমাদের প্রথমবার আসা তো, সেজন্য আমরা ঘুরে সবটা দেখার চেষ্টা করছি। আর এই পাশে রয়েছে ধ্যান কক্ষ, আর এদিকে অনেকগুলো শিব মন্দির রয়েছে। এখন আমরা একটু শিব মন্দিরের দর্শন করব। ওইদিকে ধ্যান কক্ষ, এই বা পাশে নাট মন্দির, এইদিকে মেন মন্দির, এখানে দেখতে পাচ্ছি বেলতলা, আর এই পাশে শিব মন্দিরগুলো উঠে গেছে। চলো প্রথমে এই 3টে মন্দির দর্শন করে আসি। পরপর 6টি মন্দির এখানে রয়েছে। প্রথম মন্দির শ্রী কল্যাণেশ্বর, শ্রী শ্রী কাম্বেশ্বর, শ্রী শ্রী কিন্নরেশ্বর। এই অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে মোট 6টি শিব মন্দির হলেও দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে আমরা কিন্তু 12টি শিব মন্দির দেখে থাকি। এবারে আমরা এসেছি শ্রী শ্রী কপিলেশ্বরের মন্দিরে। চলো দর্শন করি। এখন এসেছি আমরা শ্রী শ্রী কৈলাসেশ্বরের মন্দিরে। কৈলাসেশ্বর বিরাজমান। এবারে আমরা চলে এসেছি শ্রী শ্রী কেদারেশ্বর। 6টা শিব মন্দির আমাদের দর্শন হয়ে গেল। আমরা প্রণাম করলাম আর ঘন্টা বাজালাম, খুব ভালো হয়ে গেল মনটা।